আমরা এখন শ্রী মদন মোহন মন্দিরে রয়েছি। প্রথমে তোমাদেরকে দর্শন করালাম মদন মোহন মন্দির। আমাদের এখানে নিতাই গৌর রয়েছেন এবং শ্রীজি রয়েছেন, যুগল রয়েছেন, আরো সখীরা রয়েছেন। আর এটা হচ্ছে আমাদের সনাতন গোস্বামী মহারাজের স্থাপিত অত্যন্ত প্রাচীন মন্দির এবং ভীষণ উঁচু মন্দির। এবং এই পাশে রয়েছে আমাদের সনাতন গোস্বামী মহারাজের ভজন কুঠির এবং সমাধি। তবে চলো আগে এই মন্দিরটা বাইরে থেকে দর্শন করো এবং আমরা আস্তে আস্তে সেই সমাধি মন্দির এবং ভজন কুঠিরের দিকে এগিয়ে যাব। এই দিক থেকে যেতে বললেন যিনি এখানে পূজারী রয়েছেন। আর ওই দূরে দূরের সিনারি দেখা যাচ্ছে এবং এখান থেকে যমুনাও দর্শন করা যায়। এই যে এখানে মন্দির সংস্কারের কাজ চলছে। আর এই যে এইদিকে আগে এতটা সুন্দর ছিল না, এখন সুন্দর করার চেষ্টা চলছে। এসো এদিকে। এই যে আমরা সমাধি মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এসো না। এই যে আমরা গোস্বামীজির সমাধি মন্দিরের দিকে চলে এসেছি। খুঁজতে খুঁজতে আসলাম, এই জায়গাটাই প্রথম আসা আমাদের। এই যে সামনে রয়েছে সমাধি মন্দির। আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি, একটুখানি বসে পড়েছিলাম, সমাধি মন্দির বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সনাতন গোস্বামী প্রভুপাদের সমাধি মন্দির, মূল সমাধি মন্দির এইটা। আর আশেপাশে অনেক মহন্তজিদের সমাধি রয়েছেন, এইদিকে রয়েছেন অনেক সমাধি। আর মূল সমাধি মন্দির এইদিকেও আরো অনেক সমাধি মন্দির রয়েছেন পরপর। আসলে এটা একটা বলা যায় সমাধি ক্ষেত্র, কিন্তু একটু দেরি হয়ে গেল বলে আর দর্শন করতে পারলাম না ভেতরটা। তবে বাইরে থেকেই দর্শন করে নাও। এই হচ্ছে সমাধি মন্দিরের ঢোকার দরজা এবং ভেতরে আছেন আমাদের সনাতন গোস্বামী মহারাজের সমাধি মন্দির। তবে চলো আরো অনেক জায়গায় যাব, সবে তো কিছু কিছু হলো।
আরও অনেক জায়গায় যাব, সেই জায়গাগুলোরও দর্শন একে একে তোমাদের করাতে থাকবো।